এই ওয়ার্ল্ডের রুলিং স্টেট হবে ইসরায়েল সামনেই, এবং সেখান থেকেই বের হবে মাসিহুদ দাজ্জাল, যে সারা বিশ্বকে শাসন করবে, যার হত্যা লেখা আছে ঈসা আলাইহিস সালামের হাতে। ঈসা আলাইহিস সালাম ছাড়া কেউ তাকে হত্যা করতে পারবে না। এখন এই পশ্চিমা সভ্যতা, ন্যাটো, জায়নিস্ট, এরা কি বিশ্বাস করে ঈসা আলাইহিস সালাম আবারও আসবেন পৃথিবীতে? প্রশ্ন করেন। এই সেকুলার সিস্টেমগুলোকে বিশ্বাস করে ঈসা ইবনে মারইয়াম আবারও পৃথিবীতে আসবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবানে বলে গেছেন তিনি আসছেন। আর তিনি যখন আসবেন তখন কি তিনি ডলার দিয়ে কেনাবেচা করবেন? তিনি কি জাতিসংঘের সদস্য পদ চাইবেন? তিনি গিয়ে কি ওয়ার্ল্ড ব্যাংকে তার অ্যাকাউন্ট খুলবেন? তিনি কি জায়নিস্টদের সাথে আতাত করবেন? তখন ওয়ার্ল্ডটা এমন থাকবে না। এটা আমাদের বোঝা উচিত। সামনের সময়গুলো এই দিকে যাচ্ছে। ঈসা আলাইহিস সালামের আসার আগেই বের হবেন ইমামুল মাহদি, এবং আল মাহদি ততক্ষণ পর্যন্ত বের হবেন না যতক্ষণ মুসলিমদের উপরে নির্যাতনের চরম মাত্রা না যাচ্ছে। একটা স্টেট বা একটা কান্ট্রি বাকি থাকবে না, একটা শহর, নগর, বন্দর না, যেখানে মুসলিমদের উপরে নির্যাতনের স্টিম রোল না চলছে, তার আগ পর্যন্ত তিনি বের হবেন না। অতএব বুয়েট থেকে মাহাদি খোঁজার দরকার নাই। আর মাহাদি বাংলাদেশ থেকে আসবেন না, তিনি আরবি ভাষায় কথা বলবেন। মাহদি ততক্ষণ আসবেন না যতক্ষণ পর্যন্ত না মালহামা শুরু হচ্ছে। মালহামা মানে মহাযুদ্ধ, এমন একটা যুদ্ধ যেটা ওয়ার্ল্ড কখনো কল্পনা করে নাই। আউট অফ এভরি 199 পিপল উইল বি কিল্ড। 100 জনের মধ্যে 99টা সৈন্য সে যুদ্ধে মারা যাবে। এটা কোনো কনভেনশনাল যুদ্ধ হবে না, AK-47 যুদ্ধ হবে না, এটা হবে নিউক্লিয়ার এবং থার্মোনিউক্লিয়ার যুদ্ধ। এটা আমাদের বুঝ। যদি আপনি ডিফার করেন যে না এটার সাথে আমি একমত নই, আমরা বলবো যে আপনি অপেক্ষা করেন, ফান্তাজিরু, অপেক্ষা করেন, ওয়া ইন্না মাআকুম মিনাল মুনতাজিরিন, আমরা আপনাদের সাথে অপেক্ষা করছি, দেখেন কি হয়। মালহামার শেষের দিকে ইমামুল মাহদি আসবেন, তার আগে নয়। আর মালহামা কখন লঞ্চ হবে? যখন মদিনার গুরুত্ব কমে যাবে আর জেরুজালেমের গুরুত্ব বেড়ে যাবে। আমি কি বুঝাতে পারছি? দাজ্জাল ততক্ষণ বের হবে না যতক্ষণ মুসলিমরা কনস্ট্যান্টিনোপল জয় না করছে। আর ঈসা আলাইহিস সালাম ছাড়া কেউ তাকে হত্যা করতে পারবে না। ঈসা আলাইহিস সালাম ততক্ষণ আসবেন না যতক্ষণ না ইমামুল মাহদি আসছেন। আর ইমামুল মাহদি ততক্ষণ আসবেন না যতক্ষণ না বিশ্বে মালহামা হচ্ছে। আর মালহামা ততক্ষণ হবে না যতক্ষণ না মদিনার গুরুত্ব কমে যাচ্ছে। সারা ওয়ার্ল্ডে মদিনা, স্টেট অফ মদিনা, মদিনাতুন নবী, এর গুরুত্ব কমে না যাচ্ছে এবং জেরুজালেমের গুরুত্ব বেড়ে না যাচ্ছে। এটা আবু দাউদের হাদিস। এবার এই হাদিসটাকে নিয়ে আপনি ওয়ার্ল্ডটাকে দেখেন, মদিনার কোনো গুরুত্ব সারা ওয়ার্ল্ডের মধ্যে এখন নাই, পলিটিক্যালি, ইকোনমিক্যালি এবং জিও পলিটিক্যালি। ওটা একটা ট্যুরিস্ট জায়গা, আমরা যাই ইবাদত করে চলে আসি। সেখান থেকে সারা ওয়ার্ল্ডকে রুল করা হয় না, যেমনটা নবীর সময় করা হতো, যেমনটা ইবনুল খাত্তাবের সময় করা হতো, যেমনটা আবু বকর সিদ্দিকের সময় করা হতো, এমনটা এখন হয় না। এখন টোটালি ওয়ার্ল্ডটা নিয়ন্ত্রিত হচ্ছে জেরুজালেম কেন্দ্রিক, এবং ডে বাই ডে সে তার শক্তি বর্ধন করবে। সে আরবদেরকে নিয়ন্ত্রণ করে ফেলবে। তার গ্যাস, তার তেল, তার ডলার, তার পেট্রো ডলার, এভরি সিঙ্গেল সেক্টর ইসরায়েল নিয়ন্ত্রণ করে ফেলবে, এবং অলমোস্ট সেটা করে ফেলেছে। এই জন্যে আমরা দেখছি যে আরবের গলফ কান্ট্রিগুলো তাদের সাথে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং আছে, বন্ধুত্বসুলভ আচরণ, তাদের সাথে মৈত্রী চুক্তি করছে, এবং তাদের দেশটাকে তারা ওদের সামরিক ঘাঁটি স্থাপনের কেন্দ্র বানিয়ে দিয়েছে। আমরা এই জন্য বলি দিস ইজ আমেরিকান কিংডম অফ সৌদি আরবিয়া, ইফ ইউ ডিনাই উইথ মি গেট লস্ট। আমরা এটা বলি দিস ইজ দ্য আমেরিকান কিংডম অফ গলফ কান্ট্রি। এটা হচ্ছে আমেরিকান কিংডম। এই হচ্ছে বাস্তবতা, যে ওয়ার্ল্ডের পলিটিক্যাল যত মতামতগুলো আছে, যেটা দিয়ে সারা ওয়ার্ল্ড শাসন করা হয়, যত ইকোনমিক ব্যাংকসগুলো আছে, সিস্টেমগুলো আছে, এবং মিডিয়া, প্রযুক্তি এবং অস্ত্র, এই প্রতিটা বিষয় যেটা ওয়ার্ল্ডকে রুল করতে, শাসন করতে প্রয়োজন হয়, সব কিছু ওখান থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। এটা আমাদের প্রত্যেক নাগরিকের, আলেম ওলামার, ইভেন গভর্নমেন্টের বোঝা উচিত যে আল্লাহ পাক এদের সাথে ডিল করার জন্য আমাদেরকে একটা হেদায়েত দিয়েছেন, আল কোরআন। এটা আল্লাহ দিয়েছেন। আল্লাহ পাক কি বলছেন কোরআনে? সূরা মাইদা 51 নম্বর আয়াত খুলে দেখেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা এই ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। কে বলছে এটা? না আমি বানালাম আয়াতটা। সূরা মাইদা পড়েন 51 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন আপনার রব, যার কাছে আপনাকে ফিরে যেতে হবে, যার সামনে আপনাকে দাঁড়িয়ে জনগণের হিসাব দিতে হবে, যার সামনে দাঁড়িয়ে আমাদেরকে ব্যক্তিগত জীবনের আমল, আকীদা, আখলাকের হিসাব দিতে হবে, তিনি বলেছেন লা তাত্তাখিযুল ইয়াহুদ ওয়ান নাসারা আউলিয়া, ওদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করো না। সবাইকে বলেছেন আমভাবে।
কেন? বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা একে অপরের বন্ধু, তারা একে অপরের বন্ধু। দেখেন, এটা আপনি আমি বুঝতে না পারি, যারা জিওপলিটিক্স বোঝে তারা প্রত্যেকেই জানে তারা একে অপরের বন্ধু। প্রত্যেক প্রশাসনিক কর্মকর্তা জানে তারা একে অপরের বন্ধু। আপনি জানেন না, কিন্তু তারা জানে। এই জন্য আমাদের কথাগুলো তারা রিসিভ করতেছে, আপনার কাছে ওটা বুঝে আসতেছে না। আল্লাহ পাক বলছেন, ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম, মুসলিমদের মধ্যে কেউ যদি ওদের দিকে হাত বাড়ায় বা ওদের সাথে বন্ধুত্ব করে, ফাইন্নাহু মিনহুম, সে তাদের অন্তর্ভুক্ত, সে আমাদের উম্মার কেউ নয়। এটা আল্লাহর কথা। এই জন্যই গলফ কান্ট্রিকে আমরা বলি যে তোমরা উম্মার কেউ না, তোমরা ওদের অন্তর্ভুক্ত। হ্যাঁ, জনগণ থাকতে পারে ভালো, সেটা আলাদা বিষয়। অ্যাজ এ স্টেটের কথা বলছি আমরা। আল্লাহ পাক আরও বলেছেন, এই সূরার মধ্যেই আছে, লাতাজিদান্না, হে নবী আপনি দেখবেন, অবশ্যই দেখবেন, আশাদ্দান নাস আদাওয়াতান লিল্লাযিনা আমানু আল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু। আল্লাহর কথা এটা, এই সূরার মধ্যে আছে। আল্লাহ পাক বলছেন, হে মুমিনগণ, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি দেখবেন মানুষের মধ্যে মুমিনদের সাথে সবচেয়ে বেশি শত্রুতা জ্ঞাপন করে দুই শ্রেণীর মানুষ। এক শ্রেণী হচ্ছে আল ইয়াহুদ, আল্লাহ বলেছেন আল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু, এবং যারা শিরক করে, মুশরিক। এবার কি বুঝতে পারেন ওয়ার্ল্ড জিওপলিটিক্স কেমন করে যাচ্ছে? কেন আপনার প্রতিবেশীকে তারা ডাকছে? নেতানিয়াহু কেন এত এইভাবে সারা ওয়ার্ল্ড ওয়াইড সে তার অ্যালায়েন্স তৈরি করছে? কেন? বিকজ আল্লাহ বলে দিয়েছেন তারা একে অপরের বন্ধু, এবং এরা মুসলিমদের সাথে চরম বিদ্বেষ জ্ঞাপন করে। আর বিদ্বেষটা তো মনের ব্যাপার, তাই না? এটা তো মনের ব্যাপার। ইন্টারনাল কথাটা কে বলতে পারেন? আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া মনের ভিতরের কথা কে বলতে পারে? সূরা আল ইমরানে আল্লাহ পাক আরও বলেছেন যে ওরা বাহ্যিকভাবে যা প্রকাশ করে সেটা খুবই অল্প, আর মনের কথা তোমরা যদি জানতে যে ওরা কত বেশি এগ্রেশন তোমাদের প্রতি রাখে। এটা আল্লাহর কথা। এখন কী হয়েছে বাস্তবতা? বাস্তবতা হচ্ছে আমরা এগুলোকে ডিনাই করছি। কোরআনের এই হেদায়েতগুলো থেকে আমরা হেদায়েত নিচ্ছি না, আমি নিতে বাধ্যও করছি না। আপনি আপনার কবরে যাবেন, আমাদের কাজ প্রচার করে দেয়া, ব্যাস, দ্যাটস অল। আমরা এখান থেকে হেদায়েত নিচ্ছি না, বরং এগুলোকে ডিনাই করে আমরা মনে করছি যে আমাদের বিদ্যা, আমাদের বুদ্ধি, আমাদের যুক্তি দর্শনটাই হচ্ছে চূড়ান্ত, আমরা যা বুঝি সেটাই সঠিক। এজন্য আমরা মুসলিম হওয়ার পরেও পররাষ্ট্রনীতির ক্ষেত্রে গিয়ে, ইকোনমিক সেক্টর গিয়ে, পলিটিক্যাল সেক্টর গিয়ে আমরা ওদের সাথে বন্ধুত্ব করেছি, আপোষ করেছি, আতাত করেছি। এতে করে আল্লাহ পাক আমাদের উপর অসন্তুষ্ট হয়েছেন। আর আল্লাহ যখন আমাদের প্রতি অসন্তুষ্ট হয়েছেন, আমরা আমাদের পলিটিক্যাল পাওয়ার হারিয়েছি, আমাদের ইকোনমিক বেস হারিয়েছি, আমরা আমাদের আপোষে দেখেন আমরা ইখতিলাফে বিভক্ত আছি। আমাদের মধ্যে আল্লাহ পাক হৃদয়ের বিভক্তি সৃষ্টি করে দিয়েছেন। আমাদের জ্ঞান কমে গেছে, ফিজিক্যাল স্ট্রেংথ কমে গেছে, অস্ত্রশস্ত্র কমে গেছে, মিলিটারি পাওয়ার কমে গেছে। এক কথায় আমরা ডমিনেটেড। এখন আমরা চাইলেই হুঙ্কার দিতে পারি না ওদের বিরুদ্ধে, এখন যেটা উমর রাদিয়াল্লাহু আনহু পারতেন। ইবনুল খাত্তাব যদি চাইতেন, ওই মদিনার মাটির মসজিদ থেকেই তিনি পারস্য আক্রমণ করতে পারতেন। আর এখন আমাদেরকে হাজারবার ভাবতে হবে। আমাদের তওবা, ইস্তেগফার, ঈমান, আমল, নাসিহা, আমাদের ইকোনমিক সেকশন, আমাদের এই যে আপনার এডুকেশন সেক্টর, মিডিয়া, প্রযুক্তি, এগুলো আমাদের ডেভেলপ করার পর চিন্তা করতে হবে যে ওইটা আমাদের একটা লক্ষ্য ছিল। এটা বাস্তবতা। এই বাস্তবতায় কোরআন কি বলছে আসেন সেখানে দেখি। কোরআন আমাদেরকে বলছে যে যদি আমরা আল্লাহর কিতাবের পূর্ণাঙ্গ অংশটা মেনে নেই, যে কোরআনের মধ্যে আল্লাহ পাক যা বলেছেন এটাই হক, এটাই চূড়ান্ত, এটা মেনে নিয়ে যদি আমরা সামনে আগাই, আল্লাহ পাক বলছেন এ জাতিই বিজয়ী হবে। অনেক আয়াত আছে, কিন্তু সময় শর্ট। আল্লাহ পাক বলেছেন কাম মিন ফিআতিন কলিলা গালাবাত ফিআতান কাসীরা বিইذনিল্লাহ। কত ছোট ছোট দল ছিল যারা বড় বড় শক্তির বিরুদ্ধে বিজয়ী হয়েছিল আল্লাহর হুকুমে। আল্লাহ পাক এই কিতাবে বলেছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহ, তিনি সে আল্লাহ যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, হেদায়েতের সাথে এবং সত্য হক দিনের সাথে। কি জন্য পাঠিয়েছেন? লিইউযহিরাহু আলা দ্বীনি কুল্লি, যাতে করে এই দিন ইসলাম অন্য সমস্ত দিনের উপর বিজয়ী হতে পারে। আল্লাহ পাক এই জন্য ইসলামকে পাঠিয়েছিলেন। আল্লাহ পাক আরও বলেছেন সূরা নূরের মধ্যে যে তোমরা যদি ঈমান ঠিকমতো আনতে পারো এবং আমলে সালেহ করো, আল্লাহর সাথে শিরক না করো, লা ইস্তাখলিফান্নাকুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তাহলে আল্লাহ পাক তোমাদেরকেই এই বিশ্বের খেলাফত দিবেন যেমন করে আল্লাহ পাক পূর্ববর্তীদেরকেও দিয়েছিলেন। শর্ত ঈমান, আমলে সালেহ এবং তাওহীদ। কোরআন আপনাকে অন্য কথা বলছে, কিন্তু বাস্তবতা অন্য জিনিস। কোরআন বলছে যে
ওয়ালা তাহিনু, তোমরা হীনবল হয়েও না, ওয়ালা তাহজানু, তোমরা দুশ্চিন্তাগ্রস্ত হয়েও না, ওয়া আনতুমুল আ'লাউনা, তোমরাই মুসলিমরাই বিজয়ী হবে, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা প্রকৃত অর্থে মুমিন হয়ে থাকো। কোরআন কিন্তু ডিফারেন্ট কথা বলছে, বাস্তবতা আর একটা জিনিস। আল্লাহ পাক সূরা মুহাম্মাদে বলছেন ওয়ালা তাহিনু, তোমরা হীনবল হয়েও না, ওয়া তাদউ ইলা সালম, ওদেরকে শান্তির চুক্তির দিকে ডেকো না, ওয়া আনতুমুল আ'লাউনা, তোমরাই বিজয়ী হবে, ওয়াল্লাহু মাআকুম, আল্লাহ তোমাদের সাথে আছেন, ওয়ালা ইয়াতিরাকুম আ'মালাকুম, আল্লাহ পাক তোমাদের আমল ধ্বংস করবেন।